2023-এর মহারণে দ্বিতীয়বারের জন্য রাজ্যে প্রচারে এলেন নরেন্দ্র মোদী। তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে করে এলেন স্বামী বিবেকানন্দ ময়দানে। স্টেডিয়ামে আসার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী। অবাক করার মতো বিষয়, এদিন রাজ্যে এসে প্রধানমন্ত্রী তার গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে গেছেন এবং চলন্ত গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ির দরজা খোলার ঘটনাকে রাজনীতিকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। রাজনীতিকরা বলছেন 2023-এর মহারণ বিজেপির জন্য প্রতিদিন কঠিন হয়ে উঠছে। এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন খোদ প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে দলকে খাদের কিনারা থেকে তুলতে হলে জয় করতে হবে জনতার মন। তাই গাড়ি লম্বা কনভয়ের মধ্যে বসে তা সম্ভব নয়। এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির আরামদায়ক আসনে না বসে তিনি দরজা খুলে দাঁড়িয়ে যান, ভোটের মুখে জনতার মন বেশি করে পাওয়ার জন্য। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না। রাজ্যের সাধারণ মানুষের বক্তব্য, নরেন্দ্র মোদীর মতো একজন জাঁদরেল বিশ্ব নেতাকে রাজ্য বিজেপির দুর্নীতিবাজ নেতাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়েছে। প্রধানমন্ত্রী বুঝে গেছেন ত্রিপুরার বিজেপির নেতাদের দিয়ে যুদ্ধ জয় কঠিন হয়ে পড়েছে, কারণ গত 5 বছরে দলের বিভিন্ন স্তরের নেতারা নানানভাবে দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। এই অবস্থা থেকে দলকে টেনে তুলতে হলে প্রধানমন্ত্রীকেই রাস্তায় নামতে হবে। এটা বুঝেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল বিলম্ব না করে রাস্তায় নেমে গেলেন। ত্রিপুরাকে নিয়ে প্রধানমন্ত্রীর এই দুশ্চিন্তার কারণ স্পষ্ট। এদিন প্রধানমন্ত্রীর জনসমাবেশকে কেন্দ্র করে মাঠে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল আটকে ওঠার মতো। কারণ প্রধানমন্ত্রী আসার আগে মাঠ ভর্তি করতে ব্যর্থ হয় বিজেপি। ছবিতে ধরা পড়ে মাঠের বিভিন্ন প্রান্তে থাকা চেয়ারগুলি ছিল ফাঁকা। জনশূন্য অবস্থায় থাকা চেয়ারগুলি খা খা করছিল। বিজেপির পৃষ্ঠপোষক সংবাদ মাধ্যমগুলি ফলাও করে সম্প্রচার করেছে। স্বাভাবিকভাবেই খোদ বিজেপির লোকজন এই চিত্র দেখে ভীম রেখে ওঠে। এটা নতুন কিছু নয়। সম্প্রতি কুমারঘাটে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিনও কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠ ছিল ফাঁকা, চেয়ার ছিল খালি। দেখুন দর্শক বন্ধু। कलकत्ता की दूरी वाया ढाका सिर्फ 10 घंटे की रह जाएगी। ये संभव हुआ है तो ऊपर मोदी जी बैठे हैं और नीचे मानिक साहब बैठे हैं, इस कारण से हुआ है। इसको भी आपको याद रखना है। इस बात की है कि चाहे मानिक साहब हो चाहे जेपी नड्डा हो, हम आपके सामने आते हैं तो हम वायदे नहीं करते हैं, हम आपके सामने आते हैं तो जो कहा था वो किया। নির্বাচনের প্রচারে কৈলাসহরে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তখনই দেখা গিয়েছিল একই চিত্র। নির্দিষ্ট সময়ের অনেক পরে সভা শুরু করেও বিজেপি মাঠ ভর্তি করতে পারেনি। নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, রাজনাথ সিংহের জনসভায় বিজেপির লোকজনের উপস্থিতি কম্পন ধরিয়ে দিয়েছে স্থানীয় নেতৃত্বদের মধ্যে। ভোটের প্রাক লগ্নে আতঙ্ক বাড়ছে শাসক শিবিরে। অন্তত সাজসজ্জায় চমক থাকলেও জনসভায় লোকজনের উপস্থিতি বিজেপির আকাশে ঘন কালো মেঘের ইঙ্গিত করছে বলেই মনে করছে রাজনীতিকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।